রেকর্ড, আমার রেকর্ড অন আছে দেখাচ্ছে। ওকে, সমস্যা নেই, রেকর্ড অন আছে। ওকে তো স্যার। এইখানে এটা ডাউনলোড হতে এত সময় তো লাগার কথা না, এটা অনেক ছোট ফাইল হওয়ার কথা। এটা সাইজ তো বলতেছে যে ও নিজেই বুঝতেছে না যে সাইজ কত হবে কেন। একটা মিনিট দাঁড়ান। ওকে, বলে এটা ডাউনলোড হইতে থাকুক, আমরা আমাদের বাকি কাজের দিকেও যেতে পারবো, কোনো সমস্যা নাই। এটার সাথে যে আমাদের বসে থাকতে হবে বিষয়টা এরকম না। ওকে, আমরা আমাদের প্রজেক্টটাকে রান করতেছি। এবার এটা আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। তো রেসপন্সিভের আইডিয়া অলরেডি আপনাদের আছে, ওইটা নিয়ে যে আমার বিস্তারিত আপনাদেরকে বুঝাইতে হবে বিষয়টা তো এরকম না। সবাই তো বুঝেন রেসপন্সিভ কি, ঠিক না? এবং রেসপন্সিভ এর আগে আপনারা গিয়েছেন না? জি স্যার, জি বুঝছি। স্যার, রেসপন্সিবল আহ, নেটওয়ার্ক। তার মানে আমাদের একটা রেসপন্সিভের আইডিয়া ওভারঅল আছে। তো আপনাদের যে খুব শুরু থেকে বুঝাইতে হবে এরকম না। তো আমি এখানে জাস্ট আমাদের এই লিঙ্কটাকে পেস্ট করি এবং শিট করে দেখি। নেটটা কি আমাদের স্লো কিনা? সুইচ টু এইচটিটিপি নিউ সাইট। ও আচ্ছা। ওকে, ওয়েল, একটা ভাঙ্গা সাইট আমাদের কাছে চলে আসছে এবং এটা আমরা জানি যে এটা এরকম ভাঙ্গা ভুঙ্গা আসবে। ন্যাপবার নিয়ে আমাদের আপাতত কোনো মাথা ব্যথা নাই, এটা ধরেই নেন। ন্যাপবার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হলো এই পোর্শনটুকু নিয়ে। এবার এই পোর্শনটুকুকে আমরা কিভাবে হাত দিতে পারি? যেহেতু টেলেন ফোর আসছে, আমার জন্য একটু প্রবলেমেটিক, কারণ এটা কিভাবে কাজ করে সেটা আমাকে একটু বুঝতে হবে, যে টেলেন ফোরে কোনো চেঞ্জেস আসছে কিনা। তো চলেন মিলামিশা দেখি আমরা যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা টেলেন্টে চলে গেলাম। টেলেন্টে চলে যাওয়ার পর আমরা সার্চিং এ চলে যাই। সার্চিং এ যাওয়ার পর আমরা এখানে বললাম রেসপন্সিভ ডিজাইন। ওকে, ওয়েল, রেসপন্সিভ ডিজাইনের পর আমাদেরকে বলতেছে ওভারভিউ, হেড, এটা সেটা অনেকগুলো জিনিস বলছে। SMMD এগুলা নিয়ে কিছু জিনিস ওরা বলে রেখেছে। ব্রেক পয়েন্ট কিছু দিয়ে রেখেছে। SMMD, এসএমটা শুরু হচ্ছে কত থেকে দেখেন তো, কত থেকে শুরু হয়েছে? 640। 640। এখন আমারে বলেন, এটা কি 640? না, এর নিচে। এর নিচে? তাহলে এর নিচের জন্য আমি কি ধরবো? কি বলতে, এস এম এর নিচে? কিছু ধরার মতো আছে? না কিছু স্যার, ধরার মতো নাই। নাই। তার মানে আমি যে নর্মাল যে ডিজাইনটা করতেছি সেটা কার জন্য? এস এম এর নিচ পর্যন্ত হবে তো নাকি? আমি যেটা নিয়ে কাজ করতেছি এখন, আমি যে আ- আমি যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, সাপোজ আমি কি করলাম, আমি এস এম এম ডি এগুলা, SMMD এগুলা কিন্তু আমি ইউজ করি নাই। তার মানে আমি এখন যে সিএসএস গুলা লিখছি আমার টেলেন সিএসএস এ, এগুলা ছোট ডিভাইসের জন্য। এগুলা কিসের জন্য? ছোট ডিভাইসের জন্য। টোটাল ডিভাইসের জন্য। এবং আপনি একটা জিনিস এখানে দেখবেন, আমার এখানে আছে কি না আমি শিওর না, আমি একবার পড়ছিলাম, এখানে লেখা থাকে। আহ আচ্ছা, আবার চোখে পড়লে আমি দেখাবো না। টেলিন্ডে লেখা থাকে সেটা হলো যে মোবাইল ফার্স্ট ডিজাইন। ঠিক আছে, আমাদের হয়েছিল যে মোবাইল ফার্স্ট ডিজাইন। মোবাইল ফার্স্ট ডিজাইন বলতে আমার প্রথম কাজটা হচ্ছে টেলেন্ট অ্যাপ্লাইড অডিশনাল ডিফারেন্ট ব্রেক পয়েন্টস উইচ মেক্স ইট দ্য বিল্ডিং। ওকে, মোবাইল ফার্স্ট ডিজাইন বলতে হয়েছে যে টেলেন্ট যেটা আমাকে মিন করা হয় সেটা হলো যে আমাকে আগে মোবাইল নিয়ে কাজ করতে হবে, এরপর আমি বাকি জিনিস নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রথম কাজটা হচ্ছে আমাদের মোবাইল নিয়ে কাজ করা। তো যেহেতু আমাদের প্রথম কাজটা হচ্ছে মোবাইল নিয়ে কাজ করা, তার মানে আমার এই কোডগুলা কিসের জন্য কাজ করতেছে? ছোট ডিভাইসের জন্য কাজ করতেছে। ধরেই নেন, একটা অদ্ভুত সিনটেক্স আপনাদের মনে হতে পারে যে আরে, কিন্তু টেলেন্টে আমি যা করতেছি সেগুলো কিসের জন্য? ছোট ডিভাইসের জন্য। তো আমি প্রথমে ব্যানার পার্টটাকে যাব। তো ব্যানার পার্টটাতে যাওয়ার পর আমি এখানে আসলাম। এইখানে আসার পর আমাকে যে জিনিসটা বুঝতে হবে,
আমাকে বুঝতে হবে কি, আর ছাড়ান আমি রেসপন্সিভ নেটওয়ার্কটাকে নিয়ে আসি। এইটা আমাকে ছোট করতে হবে, তো টেক্সট গুলাকে আমি ছোট করব। তো টেক্সট গুলাকে ছোট করার জন্য একটু খেয়াল করেন, এইটা বড় ডিভাইসের জন্য না ছোট ডিভাইসের জন্য? ছোট ডিভাইসের জন্য কি আমার ধরার জন্য টেলিন আমাকে কিছু দিচ্ছে? 375 ধরার জন্য দেয় নাই। তার মানে এটা এস এম এরও কি নিচে। তো এস এম এরও যদি নিচে হয় তাহলে আমি এটাকে কিভাবে ধরতে পারি, এটা আমাকে আগে বুঝতে হবে। তো এস এম এর নিচে হলে আমি কিভাবে এটাকে ধরবো? আমি ধরবো এইভাবে যেভাবে নর্মাল আমরা ধরেছি, ঠিক আছে? তো এইবার তাহলে আমি তাহলে বড় ডিভাইসের জন্য কিভাবে ধরবো? আমি যদি এই জায়গায় ডাইসা বলি এস এম থেকে কি 8 এক্সেল পাবা এস এম থেকে। এখন আমার মিডিয়া কোয়ারিটা দেখেন তো কিভাবে হয়েছে। 640-এর বড় হইলে তুমি টেক্স 8 এক্সেল পাবা, তাহলে ছোট হলে কত পাবা বলেন তো? ছোট হলে কত পাবে? এনি আইডিয়া? মানে স্যার এস এম যদি, এস এম মানে হচ্ছে এখানে এসিএস টা পড়েন। হ্যাঁ, কি মানে বলছে? 640-এর যদি বড় হয়, 640-এর বড় বা সমান হইলে তুমি কত পাবা ফন্ট সাইজ? 96 পিক্সেল পাবা। তাহলে ছোট হলে কত পাবা? 96 পিক্সেল। ছোট হলে কি বলা ছোট আছে? হলে তো 96 পাবে। না না না, বলা বড় হয়নি হইলে তো স্যার। 640-এর বড় বা 640-এর সমান। সমান। এই চিহ্নটা দেখলে বুঝবেন, ঠিক আছে? তাহলে ছোট হলে জি কি আমি স্যার। বলছি কিছু? ছোট হলে না তো আমি স্যার। কিছু বলি নাই। আচ্ছা, ছোট হলে পাবে কি? ছোট হলে পাবে ব্রাউজার থেকে যেটা পায়। ব্রাউজার থেকে অটোমেটিকলি একটা টেক্সটের সাইজ পায় না? ব্রাউজার দেয় হুম। না একটা জি স্যার। টেক্সটের সাইজ, সেটা হুম। পাচ্ছে। তা আমি এবার এটাকে একটু বড় করতে চাই, ঠিক না? তাহলে আমি এটাকে বড় করার জন্য আমি কি করলাম, আমি ওরা বললাম যে আচ্ছা এইভাবে তোমার টেক্সটের সাইজ হবে 2 এক্সেল সাপোজ, কোয়াইট এনাফ? ঠিক লাগতেছে না? আরেকটু বড় করলে বেটার হয় না? তাহলে আমি এখানে জি বললাম স্যার। 6 এক্সেল। এইবার কি এনাফ? না, একটু না, বেশি বড় হয়ে ফ্লেক্সের গেছে। একটু বেশি বড় হয়ে গেছে। 5 এক্সেল? 5 এক্সেল না, 4 এক্সেল? 4 এক্সেল কোয়াইট গুড, ঠিক না? জি ওকে। জি স্যার। এটা সেন্টারে নিলে বেটার লাগতো না? জি স্যার। তাহলে আমি মার্জিন এখানে এসে মতো। উম, না না না, টেক্সট সেন্টার। ও টেক্সট আমি কি সেন্টার। করব? টেক্সট ফ্লেক্স সেন্টার। সেন্টার। টেক্সট সেন্টার বললাম, সেন্টারে চলে আসছে। জি স্যার, এখন সুন্দর হিয়ার ইজ লাগতেছে। দ্য ম্যাজিক। এটাও কি হয়েছে? চলে গেছে। এটা কি ছোট হয়েছে কেন টেক্সটটা? স্যার? ছোট না, হয়েছে কিনা টেক্সট এটা ছোট বল। হয় নাই। সেন্টারে চলে গেছে। কেন সেন্টারে চলে গেল? আমি যখন কেন আমি টেক্সট তো ডাইরেক্ট সেন্টার, বলে দিছি, এস এম আমি বলিনি। হ্যাঁ টেক্সট সেন্টার যখন আমি বলছি না, আমার কি ছোট ডিভাইসে যেতে হবে না বড় ডিভাইসে যেতে হবে? এস এম এর ছোট। এস ছোট এম ডিভাইসে, ছোট। ছোট ডিভাইসে কি টেক্সট সেন্টার হবে? হুম। ছোট ডিভাইসে কি টেক্সট সেন্টার হয়েছে? ওয়েল, জি স্যার। তাহলে এবার বড় ডিভাইসে আমাদের একটা সমস্যা হয়েছে, তাই না? তাহলে আমি জি বলবো স্যার। এস এম থেকে কি টেক্সট সেন্টার থাকবে আর? না। তাহলে আমি বলবো এস এম থেকে তুমি কি হয়ে যাবা, এস এম থেকে তুমি হয়ে যাবা টেক্সট লেফট। ছোট ডিভাইসের জন্য এটা পাবে। আর এস এম থেকে কি পাবে? টেক্সট লেফট। টেক্সট লেফট পাবে। দেখেন তো ঠিক আছে কিনা? জি স্যার। আর এইখানে আসার পর হয়ে গেছে, এটা এর মতো আছে। রেসপন্সিভ তো হয়ে গেল, হুম। ঠিক না? ওকে। তাহলে এবার আমাদের এই যে এইটা ছোটটা যেটা আছে, সেটা আমাদের এই জায়গাটা কি কোয়াইট গুড? সেন্টার করে দিলে মনে বেটার হয় না? জাস্ট একটু। তাহলে আমি এখানে এসে বলতে জি পারি স্যার, কি এখানে টেক্সট সেন্টার, সেন্টার। টেক্সট সেন্টার করলাম, ঠিক আছে? হুম। এবার এখানে কি হয়েছে? এখানে কি কোনো কিছু হয়েছে? আহ, ওইখানে আমাদের কোনো চেঞ্জেস হয় নাই। কেন হয় নাই? কারণ ওই যে মার্জিনের জন্য, ঠিক আছে? একটা ম্যাক্স উইথ দেওয়া আছে তো। তা আমাদের ম্যাক্স উইথটা যদি, ও না না, আমরা ম্যাক্স উইথ না, আমাদের এইখানে আমরা টেক্সট লেফট বসাই গেছে। ও আচ্ছা, এটা দেখিনি আমি। এআই কি করছে, অটোমেটিক্যালি এটা বসা দিছে। ঠিক আছে, তো একটু খেয়াল করতে হবে এটা কি হয়েছে, টেক্সট লেফটটা বসে গেছে, ঠিক আছে? তা আমি একটু কোডিয়ামটাকে অফ করে দিই, ডিসেবল ফর গ্লোবালি, এবং আই থিংক আমার 30 ডেজ ফ্রি, ফেব্রুয়ারি 19 তারিখ থেকে। তাহলে আমার সব এআই অফ আছে। ওকে, ওয়েল, এবার আমার কোনো সমস্যা নাই, দেখেন ঠিকঠাক হুম। এটাই ভাবে। এবং এটা জি। কি সেন্টারে? ওয়েল, ব্যানার পার্ট ডান, রেসপন্সিভ। এবার এটাকে কিরকম রাখতে চান? একটু ছোট করে রাখলে বেটার হয় মনে হয়? ছোট করে উপর নিচে রাখলে, উপরে নিচে বা নাকি ছোট পাকা করে, হবে? এখন এটা ডিপেন্ড করে। আচ্ছা, তা আমি আগে উপরে নিচে রাখি, কি বলেন? জি তাহলে মনে স্যার। হয় বেশি ভালো লাগবে না? ছোট করার থেকে একটু বড়ই থাকলো কিন্তু জি উপরে স্যার, নিচে থাকলো। হ্যাঁ, বড় থাকলে উপর নিচে থাকলো। ওকে, তাহলে আমি এখানে ফ্লেক্সটা কি করে দিব? কল। কল। হয়েছে কল। হুম। এবার প্রবলেম তো হয়েছে, এটা তো কল হয়ে গেছে। তাহলে আমরা কলটা ভুল জায়গায় করছি।
কলটা ভুল জায়গায় করি নাই তো, আমরা জাস্ট ঠিকই তো আছে তো স্যার। দুইটা বাটন রে করছিলাম। হ্যাঁ তাহলে ও আচ্ছা ঠিকই আছে। না, এটা তো পাশেই ছিল, ঠিক না? এটা তো ঠিকঠাকই আছে। এটা তো আমরা দেখি না, এটা অ্যাভয়েড করে গেছিলাম আমরা। ঠিক আছে। আচ্ছা, এস এম এ আমরা ওইখানে ছোট জায়গায় কল করছি, বড় জায়গায় কি কল হবে? না স্যার, তাহলে তাহলে এস এস এম এম থেকে ফ্লেক্স। এস এম থেকে ফ্লেক্স রো। জি স্যার। দেখছেন খুব বেশি কি ডিফিকাল্ট রেসপন্সিভ করাটা? হয়ে গেল। না স্যার, একটু বুঝে বুঝে করতে হবে। বুঝে বুঝে করতে হবে, এবার এটার উপরে নিতে হবে। তাহলে এটারও ফ্লেক্স কল করতে পারি আমরা। আর এস এম থেকে কি করতে পারি? ফ্লেক্স রো। তাহলে এবার দেখেন তো নিচে চলে আসছে কিনা। জি স্যার। আর এটা ঠিকঠাক। এবার আমি মনে হয় ইমেজটাকে উপরে দিলে বেটার হইতো না? জি স্যার, ইমেজটা শুরুতে। শুরুতে দিলে মনে হয় বেটার লাগ না? জি তাহলে স্যার। ইমেজটাকে শুরুতে কিভাবে দিতে পারি আমরা? এনি আইডিয়া? অর্ডার বলতে একটা বিষয় ছিল না? হ্যাঁ, অর্ডার বলছিলেন স্যার। অর্ডার যদি আমি এটাকে 1 করে দিই, উপরে চলে যাবে। ঠিক আছে? অর্ডার হুম। 1 করে দিছি। আচ্ছা, তো অর্ডার 1 করার পর এটা চলে গেছে, এখন ঝামেলা তো এটার মতো লাগছে, ঠিক না? তাহলে এস এবার এম কি থেকে করতে, অর্ডার তাহলে আবার এটা অর্ডার সরাইতে হবে। তাহলে এস এম থেকে আবার অর্ডার কি হয়ে যাবে? 0। অর্ডার 0 মনে হয় না দিছে ওরা। নান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দাও। এটা সিএসএস, হ্যাঁ হয়েছে যে অর্ডার 0। ঠিক আছে। স্যার তাহলে এবার এটা অর্ডারের বলেন। অর্ডার প্রপার্টিটা ভালো মতো বুঝতে পারি না, ওটা কি আসলে কি কাজ করে একটু ফ্লেক্স জানান অর্ডার, আমার। ফ্লেক্স অর্ডার, জি স্যার। ফ্লেক্স অর্ডার পড়েন, রিসার্চ করেন। ফ্লেক্স অর্ডার পড়েছি না? আমি ফ্লেক্স মনে যখন হয় পড়েছিলাম পড়েছি, পড়াইছিলেন। সমস্যা নেই স্যার, পড়াইছি। গুগল করে নেব, সমস্যা নেই। কিন্তু কে জিজ্ঞেস করছেন এর আগে দেখানি? হানিফ? জি স্যার। ও আমি আচ্ছা, আপনি তো ছিলেন না। মানে ঠিক জি আছে। স্যার, আমি হয়তো পাইনি। ফ্লেক্স অর্ডারের জন্য আপনি একটা কাজ করতে পারেন। সিএসএস ট্রিক্স, সিএসএস ট্রিক্স ফ্লেক্স, ফ্লেক্স বক্সে চলে যাবে। ঠিক আছে। এই যে আর্টিকেলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, যেহেতু আপনার ফ্লেক্স সম্পর্কে আইডিয়া আছে তাই না? স্যার জি স্যার। স্যার, এখন যদি আমি কোনো ধরেন আমি দুইটা পিকচারকে উপরে দেব একই সেকশনের মধ্যে, তাহলে একটাকে ফ্লেক্স অর্ডার 1 আর একটাকে কি অর্ডার 2 দেবো? হ্যাঁ, বাড়াবেন। একসাথে তো আর দুটো সব উপরে থাকতে পারবে না, just একটু নিচে উপরে নিতে হবে। এই যে অর্ডার প্রপার্টি এখানে বলা আছে স্যার, এই আর্টিকেলটা আচ্ছা, পড়েন, 1 ঠিক মানে আছে? যেটা, যেটা 1 যেটা সবার আগে আচ্ছা যাবে, ঠিক আছে 2 স্যার, মানে ইনশাল্লাহ। কি সেকেন্ডে আসবে? হ্যাঁ, যার অর্ডার যত বেশি হবে সে সবার ফার্স্টে থাকবে। ও, ঠিক বুঝতে আছে, পারছি। যার অর্ডার যত বেশি সে সবার ফার্স্টে। ওকে। কাইন্ড অফ জেড ইন্ডেক্সের মতো আর কি স্যার। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ বলতে পারেন। ঠিক আছে। ওকে, এবার আমার এখানে একটা গ্যাপও দরকার, তা আমি একটা গ্যাপও দিয়ে রাখি। আমি বললাম যে গ্যাপ 5। ওকে, গ্যাপ 5। মোটামুটি একটা গ্যাপও চলে আসছে এবং এইখানে আমাদের ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয় নাই। তা আমাদের এই জায়গাটা ঠিকঠাক। ব্যানার পার্ট কি রেসপন্সিভ হয়েছে? জাস্ট এটা একটু ছোট বড় করলে মনে বেটার হয় না? বাটন গুলাকে একটু ছোট করে দিলে বাটন হয়। জি তাহলে স্যার, একটু ছোট লেখাটা একটু একটু সেন্টারে। ছোট হলে ভালো হয় এবং টেক্সট গুলো মানে একটু সেন্টারে গেলেও ভালো হয়, ঠিক না? তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এখানে কি আমরা কোনো ক্লাস নেম ধরছি? হ্যাঁ, ক্লাস নেম ধরা আছে। ওকে, তো ক্লাস নেম যদি ধরা থাকে তাহলে আমরা ক্লাস নেম আমরা এখানে এসে বললাম কি টেক্সট সেন্টার। সেন্টারে ঠিকঠাক ভালো লাগতেছে, কিন্তু এইখানে এখানে কি কোনো সমস্যা হয়েছে? না স্যার, এখানে না তো স্যার। এখানে কোনো প্রবলেম হয় না, কেন প্রবলেম হইলো না? আমি এটা যদি তো এখানে, বাটন, তো বাটনের মাঝখানে অলরেডি ছিল। ওরা অলরেডি বাটনের মাঝখানেই ছিল, ঠিক আছে। প্রবলেম আমাদের শুধু কিসের জন্য হয়েছিল? এস এম এর জন্য, কারণ এস এম এ বাটনটা কি হয়ে গেছে, বড় হয়ে বড় হয়ে গেছে। গেছে। আর এখানে তো প্যাডিং ছিলই, ঠিক না? হুম। তো এখানে বড় হয়ে যাওয়ার কারণে এটা বেড়ে গেছে। তা আচ্ছা, এবারে এটার উইথ কে আমরা করে দিতে পারি 1/2। তাহলে একটু বেশি ছোট হয়ে যায়, তো 1/2 না করি, 50%-এর জায়গায় আমরা একটু বাড়াই। সাপোজ 80% করে দিতে পারি। ঠিকঠাক আছে, চলে। এবং তাহলে জি এটাকে স্যার। আমরা কি করতে পারি? MX অটো করে দিতে পারি না? ঠিক হুম। আছে। এবং এইখানে যাওয়ার পর কি হয়েছে? গ্যাঞ্জাম, লেগে গেছে। গ্যাঞ্জাম লেগে গেছে। তাহলে আমাদের এখানে এসে কি করতে হবে? এস এম থেকে উইথ কি করতে হবে? অটো। ঠিক আছে। আর এস এম থেকে
আহ দাঁড়া। আচ্ছা, ম্যাক্স উইথ অটো কিভাবে হলো ওটা? ম্যাক্স অটো করছিলাম, মার্জিন ইনলাইন অটো করেছিলাম। ও হ্যাঁ, তো ওয়েট, এইখানে মনে হয় আমাদের একটা গ্যাঞ্জাম লাগতেছে। দাঁড়া, এখানে উইদের ক্ষেত্রে কি কোনো ঝামেলা হচ্ছে? হ্যাঁ, উইদের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে। ওকে, বল উইডটাকে আমাদের ঠিকঠাক করতে হবে। উইথ ফুল যদি দেই, উইথ ফুল হইলে এটা পুরোটাই নিয়ে নিচ্ছে। তো এইখানে আমাদেরকে বলতে হবে, উইথ যদি ফিট বলি, ফিট বললে ঠিকঠাক আসে। ওকে, এম অটো পাচ্ছে, তাহলে এইখানে বলতে হবে এম এক্স ম্যাক্স 0। ঠিক আছে, ঠিক আছে। আর এইটা মনে হয় আমাদের অটো বললো, তখন প্রবলেম হইব না। এখন আর দেখি তো, অটো, হ্যাঁ ঠিকঠাক। ওকে, ঠিকঠাক এখানেও। গুড, বুঝতে পারছেন এতটুকু? বলেন জি স্যার। বাকিরা। স্যার ওকে, তার মানে আমাদের এই পর্যন্ত আর এই পর্যন্ত আমাদের রেসপন্সিভ ডাক। প্যাডিংটা একটু কমায় দিলে মনে হয় বেটার হয় না? একটা প্যাডিং আছে না 14, হুম। সেটা আমরা হয়তো বা এস এম থেকে বলে দিতে পারি যে এস এম থেকে হবা 14। তাহলে এবার একটু কমে আসলো। হ্যাঁ, কোয়াইট গুড। ঠিক আছে। ওকে, তো বলেন, টেলেন্টের রেসপন্সিভ অনেক হার্ড, বেশি সময় লাগছে সিএসএস থেকে না অনেক কম লাগছে সহজ আরো? মনে হচ্ছে স্যার। সহজ মনে হইতেছে? যাক, জি স্যার। তাহলে টেলেন্ট ডেভেলপার সফল আর কি দিন শেষে। বা এমনি সিএসএস থেকে অনেক দ্রুত হয়েছে না হিসাবে? জি বেশি স্যার, বেশি অনেক টাইম লাগে দ্রুত না, কিন্তু হয়েছে। অনেক দ্রুত হয়ে গেছে। ঠিক আছে, সিএসএস করাই আছে, জাস্ট যেখানে যেখানে গেলে এস এম এস এম বসাইছে। ওকে ওয়েল, তাহলে এবার চলেন ব্যানার পার্টটা বাকি স্ক্রিনের জন্য করে ফেলি, কি বলেন? ওকে, এবার এখানে আসেন। এইখানেও আমাদেরকে তাহলে কি করতে হবে স্যাররা, একটু ছোট বড় করতে হবে, তাই না? তাহলে আমি যদি এই এস এম গুলাকে ধইরা, ঠিক আছে, জাস্ট এখানে একটা সার্চ করেন, এস এম গুলাকে ধরে আমি যদি বইলা দেই এ, যে এইগুলা এমডি থেকে পাবা, কি হয় আমি একটু দেখতে চাই। ঠিক আছে, তা আমি বললাম এস এম, যাদের আমি এস এম গুলাকে ধরলাম, এই যে এস এম গুলাকে ধরছে, আমি বলছি এগুলাকে কি করো, এমডি থেকে করো। ঠিকঠাক এখানে? বলেন তো, কি মনে হয়? জি স্যার, মোটামুটি ঠিকঠাকই। মানে গ্যাপটা একটু বাড়াইতে হবে ইমেজ থেকে। প্যাডিংটা মনে হয় একটু বাড়াইতে হবে। প্যাডিং তো আমরা এখানে দিই না, আমরা তো প্যাডিং শুধু এমডি তে দিয়ে রাখছি, তাই না? হুম। ওকে, আহ 80% বাটনটা আমার মনে হয় ঠিকঠাকই আছে, বেশি বড় করলে মানে বেটার লাগবে না আরো, ঠিক না? এটা একটা জি সেন্টার স্যার, সেন্টার ঠিকঠাকই ওয়াইজ আছে। আছে। ওকে, এটা এই স্ক্রিনে, এই স্ক্রিনেও ওয়েল মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ না। একটু স্ক্রিনটা বেশি ছোট মনে হয় বাকিগুলার থেকে, এই কারণে মনে হয় একটু প্যাডিং এর, এখানে একটা প্যাডিং এর ইস্যু আছে। প্যাডিং এর ইস্যুটাকে মিটমাট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো টেইল এন্ডে আমাদের একটা ই করা যায়। দাঁড়ান একটা মিনিট, আমি এখান থেকে ব্রেক পয়েন্টকে চাইলে চেঞ্জ করা যায়, আমরা চেঞ্জ করতে চাই না। আমরা একটা জিনিস করতে চাই, সেটা হলো কন্টেইনার টেইলউইন কন্টেইনারের একটা প্যাডিং দেওয়া যেত। স্কিন ওয়াইজ, দাঁড়ান একটা মিনিট। টেইলউইন্ড সিএসএস কন্টেইনার প্যাডিং, দেখি এটা দেওয়া যায় কিনা এখনো। স্পেসিং, কন্টেইনারের একটা স্পেসিং দেওয়া যায়।
যদি কন্টেনার ক্যামেরাটা প্যাডিং না ওঠেই, আমরা যদি ব্যানারকেও চাইলে দেওয়া যায়। স্যার এখানে এস এম এর জায়গাতে এমডি রিপ্লেস করলেন, আর এস এম এর ডিজাইনটা ঠিকই আছে। এটা কেমনে বুঝতেছি না স্যার। এসে ডিজাইনটা কোনো ঠিক নাই রে স্যার। আমারে একটা জিনিস বলেন তো, এই সাইজটা কি এই সাইজটা না, জি স্যার। এই সাইজের কথা বলতেছে না? হ্যাঁ, 640-এর উপর থেকে আমি বলছিলাম কি এস এম এর ডিজাইনটা পাইতে, ঠিক না? জি স্যার। এস এম এর সাইজ কত ছিল? 640। এস এম এস 640। জি। 640। 640-এর উপরে বা তো 640। এখন 640-এর ডিজাইনটাকে এখানে ফিট হচ্ছিল? সাতশো না স্যার, ফিট চৌত্রিশে এসে কি ফিট হচ্ছিল 640-এর ডিজাইন? না হচ্ছিল স্যার। না। ফিট হচ্ছিল হচ্ছিল কোনটা, না। এটা না? জি জি। হ্যাঁ। এটা ফিট হচ্ছে। তা আমি ওরা বললাম যে তাই তাহলে তুমি 640-এর তে পাও না, তুমি কততে পাও? আরো বড় ডিভাইসের তে পাও। হুম। ও তা আমি ওরা আচ্ছা এমনি করে আচ্ছা। দিলাম, রেঞ্জটা জি আমি কি স্যার। করছি বাড়ায় ফেলছি। মানে ওই ডিজাইনটা এখন হ্যাঁ, ওই 700 ডিজাইনটা এখন ইয়াতে এখানে এসে পাবেন। পড়ছে, 700-তে এসে পড়ছে। জি জি। এবার আমি এই যে PX2 দিলাম, আর আমি বললাম যে কত থেকে দিলে, এমডি থেকে PX কত করে দিব? 0। তাহলে আর আমার এইখানে কোনো প্যারিং পাবে না। কিন্তু এখানে দেখেন তো একটা প্যারিং পাচ্ছে না হালকা, এই সাইড দিয়ে। জি এই স্যার। যে হালকা জি একটা প্যারিং স্যার। পাচ্ছে। তার মানে যে গায়ের সাথে গা লেগে থাকার বিষয়টা কি চলে গেল। ঠিক আছে, হুম। হয়ে গেছে। এবার এখানে যদি আসেন, এখানেও দেখেন ওয়েল, ডিজাইন ঠিকঠাক। এবার এখানে আসেন। স্যার, আবার একটু সাইড যদি বলতেন। হ্যাঁ, এইখানে দেখেন আমি যদি প্যারিংটা না দেই না, PX2, হুম। এই যে PX2টা যদি আমি না দেই, তাহলে এইখানে দেখেন এই যে লেগে গেছেন একবারে। জি স্যার। তা আমি এখানে কি করলাম, আমি এখানে বললাম PX2। টু। এবার ঠিক আছে। আর জি স্যার। এমডি থেকে PX3 কত করে দিলাম? 0 করে দিলাম। তো এমডি থেকে PX0 মানে কি, এই জায়গাটা শূন্য হয়ে গেল। এটা কি এমডি ডিভাইস তাহলে? হ্যাঁ। হ্যাঁ, এটা এমডি ডিভাইস না, আরে এমডি মানে জি কি, স্যার। 768-এর উপরে। 768। তো এটা তো 768-এর উপরেই। জি স্যার। ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে দেখেন তো ঠিকঠাক সব জায়গায়, এই যে জায়গাটাও ঠিকঠাক। এবার নিচে আসেন, ঠিকঠাক। ওকে, এটা ঠিক আছে, ঠিকঠাক, ঠিকঠাক, ঠিকঠাক। এইখানে আসার পর একটা ঝামেলা, ঠিক না? তো এই জায়গাটা আমরা কি করতে পারি, এই জায়গা পর্যন্ত আমাদের মোটামুটি ওয়েল ডান, ঠিকঠাক আছে। কিন্তু এইখানে আসার পর আমাদের একটা ঝামেলা। এবার স্যার, এটা এখানে কোন ডিভাইস? এটা বড় ট্যাবলেট, আইপ্যাড, তারপরে এটা। তাহলে এইবার এইখানে এসে আমরা আগে একটা কাজ করি, এমডি গুলাকে আরেকটা কাজ করবো এবার আমরা, এমডি গুলাকে আমরা এলজি তে নিয়ে যা দেখি কি হয়। ঠিক আছে, এলজি তে নিলাম। ওকে, এইখানে আসছে এরকম। আচ্ছা, আর এইখানে কোনো কিছু হয় না কারণ এটা এলজি ডিভাইসের ভিতরে পড়ে না। তার মানে এই পর্যন্ত আমাদের এইরকম আসছে। বাট ওয়েল, এলজি তে যদি আমরা এরকম করি, আর স্যার, এলজি তো এমডি থেকে বড় না? হ্যাঁ, এলজি এমডি বড় থেকে তো। বড়। রেঞ্জ বাড়াইলাম, তাহলে খালি স্যার, রেঞ্জটা বাড়াইলাম। হ্যাঁ, তাহলে আমরা যে ডিভাইসে এখন আছি এটা তো এমডি ডিভাইস, হ্যাঁ, মনিটরটা। হ্যাঁ, না, আমরা স্যার। এই যে এটা না, জি স্যার। এটা তো এলজিরও বড়। ও, এলজিরও বড়, হ্যাঁ তাহলে ঠিক আছে, বুঝছি। এই যে দারুন, 640, 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 6
এলজি কত 1024 থেকে বড়, আর এক্সেল কত 1280। 1280। আমাদের তো 1320-এর উপরে। ইউএক্সএলও আছে এখন হ্যাঁ, 1500। তা আমরা তো এইখানে আসছি এখন এলজির এই জায়গাটায়। হুম, তো আমি এইখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমার কাছে মনে হচ্ছে এটা টেক্সাসটা একটু বড় হওয়া উচিত, ঠিক না? এই যে বেস এসে তা আমি জি স্যার। বললাম আহ এমডি থেকে তুমি কি করো, 67 আছে, বড় হয়েছে। এখন ঠিক আছে। ওকে, আমি আরো একটা কাজ করে দেখতে চাই কি ঘটে। আমি বললাম এলজি থেকে ফ্লেক্স রো করছি না, এর আগে তো ফ্লেক্স কল হয়ে আছে, ঠিক আছে। আর এটা করা যায় না স্যার, যে আমাদের ইমেজটা আছে যেটা, যে হ্যাঁ, ব্যানারের, হ্যাঁ, এই হ্যাঁ, ইমেজটাকে আমরা অপাসিটি কমে জিনিসটারে মানে ফ্লেক্সের নিচে দিয়ে দিব। কি বলে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটা করলে ভালো না, হয় না? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার তো একটা আছে নিয়ন, হুম। ঠিক আছে। নাহলে কেমন দেখা যাচ্ছে স্যার, শুরুতে একটা ইমেজ। হ্যাঁ, শুরুতে না রেসপন্সিভ, তাহলে নিচে নিতে হবে। আমরা কি সেল করতেছি, এনএফটি না? হুম। তো এনএফটি শুরুর দিকে দেখানো তো বেটার। ওকে। আপনাকে ওয়েবসাইটের সিচুয়েশন বুঝতে হবে, যে আপনি হুম। কি কি করতে যাচ্ছেন। ক্রিয়েটিভের ক্ষেত্রে কথা দেখানোটা বেটার, বাট যখন মার্কেট প্লেস আপনি সেল করতেছেন এনএফটি, তো এনএফটি দেখানো বেটার না? জি স্যার। তারপর ও নিচে আসে বেসে বেসে এনএফটি দেখবে। আর এটা তো আইপ্যাড, আইপ্যাডের একটু কথাটা চিন্তা করেন। আপনি আইপ্যাডে দেখবেন কত বড় স্ক্রিন, এই অনেক স্ক্রিনটা বড়। দেখবেন, অনেক বড় স্ক্রিন হ্যাঁ, দেখবেন। এটা আপনি দেখবো। এনএফটি দেখলো, এরপর আপনি এখানে আসলেন, সমস্যা নাই তো, ঠিক আছে, প্রবলেম হবে না। আর ইউজার এই জায়গাটা আসলে কোনো প্রবলেম হয় না, কারণ এইটার মধ্যে এক্সপিরিয়েন্সের কিছু নাই। কারণ আপনার মার্কেট প্লেস, আপনি ইমেজ দেখাচ্ছেন আর চাইলে অর্ডার ঘুরে দিবেন। ওকে। আমাদের তো অর্ডার ঘুরানোই ছিল, ঠিক না? তখন অর্ডার ঘুরে দিবেন। এবার আমরা এইখানে, আমি এটার পাশাপাশি আনতে পারবো কিন্তু অনেক ছোট হয়ে যাবে, এই কারণে আমি এখানে পাশাপাশি আনতেছি না, আমি এখানে জি এই স্যার, পর্যন্ত পাশাপাশি আনবো। আনলে তো একটা ছোট হয়ে যাবে। একবারে ছোট হয়ে যাবে, কারণ স্ক্রিনটা তো এত বড় না যে পাশাপাশি আনতে পারবো। এইখানে আমরা পাশাপাশি আনবো। এইখানে এটা আমরা যে করা কাজ, যায়। এইখানে আমরা যে কাজটা করব, আমরা এই জায়গাটায় এসে দেখি আরেকটা কি কাজ করা যায়। ওকে, তার মানে এই পর্যন্ত আমাদের ঠিকঠাক, তাই তো? এবার আমরা কি করি, আমরা এলজি রে ধরবো, আরো আরেকটা রেঞ্জ বাড়াবো আমরা। দেখছেন, কাজ কিন্তু কিছুই করতেছি না। এবার আমরা করবো কি, শুধু কন্ট্রোল এক্সেল। এফ ধরে ধরে। হ্যাঁ, এক্সেল। এবার এক্সেল করার সাথে সাথে দেখেন এই জায়গাটা ভেঙে গেছে, কিন্তু এখানে আমরা পাশাপাশি রাখতে যাচ্ছি, তাই তো? হুম। পাশাপাশি রাখতে চাচ্ছি, তাহলে আমি এখানে এসে পাশাপাশি রাখার জন্য আমাকে কি করতে হবে, এক্সেলে ফ্লেক্স র ছিল, তাই না? তা আমি এই ফ্লেক্স রোটারে বলে দিব কি, এলজি থেকে। এলজি পর্যন্ত ফ্লো এলজি হবে, থেকে হইছে। এক্সেলে যা পারে। এবার অর্ডারটার আমরা কি করে দেব, অর্ডারটারও করবো এলজি তে। ঘুরছে, জি স্যার। ঘুরে গেছে। এবার এই টেক্সট গুলারে ছোট করতে হবে, তাই তো? তাহলে টেক্সট গুলাকে ছোট করার জন্য আমি বললাম টেক্সট গুলাকে আরেকটু ছোট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এক্সেল থেকে ঠিকঠাক, এখানে কোনো সমস্যা হয় নাই। তো এক্সেল থেকে আমাদের এরকম আছে, তো আমি এখানে এসে বলবো যে এক্সেলের লেফটে তাহলে এটা আমরা বলবো কি এলজি থেকেই লেফটে, লেফট। লেফটে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইবার আমাদের এখানে আরো একটা জিনিস আসার কথা, সেটা হইলো মোটামুটি ঠিকঠাকই আছে। আরেকটু ছোট করব না? আমরা এখানে টেক্সের সাইজ এখন কত পাচ্ছে, পাচ্ছে হলো যে এমডি টা। এখানে আমরা একটা টেক্সেলের সাইজ বলছিলাম না, এমডি 7 এক্সেল পাচ্ছে। তাহলে এলজি তেমন আরেকটু ছোট করব নাকি, দেখি একটু ছোট করে দেখি কি ঘটে। এলজি থেকে টেক্সট 6 এক্সেল। 6 এক্সেল পাক, আগে 5 এক্সেল দিলাম। ওয়েল, খারাপ লাগছে না, তাই না? হুম, মোটামুটি ঠিকঠাকই। ঠিকঠাকই আছে। এইটাকে একটু ঠিকঠাক করতে হবে। তো নিচেরটাকে আমরা বলে দিব কি, লেফটে ছিল, এটা আমরা বলে দিব এলজি তে। এলজি। এলজি তে চলে গেল। ওকে, ওকে। ওকে, তার মানে এবার বাটন,
বাটন গুলার ক্ষেত্রে আমাদের বলতে হবে ফ্লেক্স রো হবে কোথা থেকে? এলজি থেকে। এলজি থেকে এইখানে আমরা বলি দেই যদি এলজি, আর এইখানে যদি বলি এলজি, আর দেখি আগে এইখানে আমি যদি এলজি বলি কি ঘটে আগে এটা বুঝতে হবে আমাদেরকে। ওকে, এইখানে আমাদের কোনো কিছুই ঘটতেছে না, এটাকে আমি যদি এক্সেল থেকেও বলি তাহলে আমাদের কোনো মাথা ব্যথা নাই। Well, আমাদেরকে এখানে না এলজি থেকে বলাটা বেটার। দাঁড়ান, এখানে এলজি বললাম, এইখানে মনে হয় আমরা এলজি বলে দিলে বেটার। ওকে, এলজি থেকে পাচ্ছি। বাটনটা একটু ছোট করতে হবে, অথবা রোই করাই ভালো না স্যার, কলাম করে। কলাম করে দিব না, একটু ছোটই করি দেখি না, ফন্ট সাইজটাকে তাহলে একটু ছোট করলে মনে বেটার হবে। এলজি থেকে টেক্সট হবে 2 এক্সেল। 2 এক্সেল তো মানে বড়। এক্সেল, এলজি, ঠিকঠাক। হুম। এখানেও ঠিকঠাক, এখানেও ঠিকঠাক, ঠিক আছে মোটামুটি। খারাপ না, খারাপ লাগতেছে? না স্যার। ওকে, তার মানে আমাদের এই জায়গার রেসপন্সিভ ডান। তাহলে আমাদের এতটুক রেসপন্সিভ ডান। এবার আমরা তাহলে একটু বড় করলাম। স্যার এইটা সেকশন ফ্লেক্সটা সেন্টারই পাইছে না, আইটেম সেন্টার, কোনটা? ওই যে এলজি ডিভাইসে হ্যাঁ, এলজি ডিভাইসে। এলজি সেন্টারই ডিভাইসে থাকে। তো ইমেজ ছোট হয়ে গেছে না, আইটেম সেন্টার গুলো লাভ নাই, এটা নিচে নামবে না তো। মার্জিন কমাইতে হবে তাহলে আমাদেরকে। হুম। তো বাটনটা একটু উপরে তুললে ভালো হতো নাকি? তাহলে মার্জিন কমান, এখানে মার্জিন দেওয়া আছে তো। ম্যাক্স হাইট কিসের জন্য দিছিলাম আমি? এটা কি ছিল? ফ্লেক্স জাস্টিফাই সেন্টার ব্যানার ইমেজ। ও আচ্ছা, ম্যাক্স হাইট দেওয়া আছে, বললাম এক্সেল থেকে, দেখি কি ঘটে। আর ম্যাক্স উইথ এটা বললাম এক্সেল থেকে, তেমন কোনো চেঞ্জেস নাই, ইমেজ নিজেই অনেক বড়। হুম। ওকে, তার মানে তাহলে আমাদেরকে এইখানে কোনো চেঞ্জেস করার মানে হয় না। তাহলে আমাদের এই জায়গাটায় নিচে নামানোর জন্য কি করা হয়েছিল এখানে? এই যে MD16, এটার এক্সেল করেন, তাহলে এক্সেল থেকে এটা পাবে। এখন এইখানে লাগাই যাবে, এখন এখানে লাগাই গেলে তাহলে আমাদেরকে এখানে একটু কমাইতে হবে, তাই তো? তাহলে MB তে 16-র জায়গায় আমরা বললাম যে 10, সরি MB 16 10, ঠিকঠাক তাহলে এবার। জি স্যার। ওকে, হয়ে গেল। এবার বলেন, একটা সেকশন তো ডান করে ফেলছি, মোস্টলি বেশিক্ষণ লাগে না কিন্তু। হুম। বেশিক্ষণ লাগে না স্যার, 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো, তাও তো এটা আপনাদের বোঝানোর জন্য, নিজে করলে তো এত লাগবে না, জি আর স্যার। কমে যাবে। এবার বলেন, আপনাদের কোশ্চেন থাকলে করেন। কোনো কোশ্চেন আছে কারো? স্যার বুঝছি। ওকে, তার মানে আপনারা যখন টেইলেন সিএসএস নিয়ে কাজ করবেন তখন রেসপন্সিভের বিষয় রয়েছে, ছোট ডিভাইসকে আগে টার্গেট করবেন। আমার সিস্টেমটা যদি ফলো করেন, আমি কি করছি, আমি কি আগে বড় ডিভাইসকে টার্গেট করছি? করি না, আমি কিন্তু ছোট 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 ডিভাইসগুলোকে টার্গেট করতেছিলাম। এবং আলটিমেটলি ওই টার্গেটটা করে করে আমি কি করলাম,
মানে আমি ছোট থেকে বড়তে যাবো। হ্যাঁ, ছোট থেকে আমি বড়তে যাব। আচ্ছা, এবার আমরা এখানে একটু যদি দেখি, আমাদের জুম আউট করি ব্যানারের স্যার নিচের। এখানে হ্যাঁ, বলেন। এখানে ডিভাইসে কয়েকটা ডিভাইস, মাল্টিপল ডিভাইস কিভাবে পেলেন স্যার? কোনটা কোনটা, এই যেটা? ডিভাইস, জি জি, এই এটা যে ট্যাগ। রেসপন্সিনেটর একটা ওয়েবসাইট আছে স্যার, এখানে চলে যাবেন। আচ্ছা আচ্ছা রেসপন্সিনেটর, এখানে যাওয়ার আচ্ছা, পর আপনারা এখানে লাইভ যে লিঙ্কটা থাকে না স্যার, জি স্যার। আপনার যে লাইভ লিঙ্ক হইলে এখানে আপনি শেয়ার করতে পারবেন। যদি আপনি আচ্ছা লোকালে লাইভ লিঙ্ক ইউজ করেন, যেমন লোকাল হোস্ট 5000, লোকাল হোস্ট 5143, লোকাল হোস্ট 8000, তাহলে জি আপনি এখানে শেয়ার করে সেটা রেসপন্সিভনেসটা চেক করতে পারবেন। কিন্তু এটা যদি আপনার এরকম হয় যে আপনি যে এসটিএমএল ফাইল, তাহলে কিন্তু হবে জি না। ঠিক আছে, জি স্যার। লাইভ লিঙ্ক হতে হবে। গিতাবের লাইভ লিঙ্ক দিয়ে তো পারা যায় মনে হয়। গিটহাবেরটা, হ্যাঁ গিটহাবেরটা দেওয়া যাবে। আচ্ছা ওকে, এবার দেখেন আমি যদি এটাকে ছোট করি তাহলে তো কোনো সমস্যা নাই, যদি বড় করি নিচের স্ক্রল বার আসবে, ওটা খেয়াল করেন না, কারণ নিচের পার্টগুলোতে রেসপন্সিভ না। বাট আমাদের ব্যানার পার্টটা কি ঠিকঠাক আছে কিনা সেটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম। এই পর্যন্ত আমাদের ব্যানার পার্টটা ঠিকঠাক। এরপরে এরপরে ওকে, এই জায়গাটায় ওকে, এই জায়গাটায় সবই ঠিকঠাক আছে। আমার কাছে মনে হয় একটা প্যাডিং এর ইস্যু আমার কাছে লাগতেছে। আই ফিল দ্যাট। ওকে, তো এক্সেল থেকে আমি বলছি প্যাডিং 0। তা আমি যদি এই প্যাডিং 0টাকে উঠে আদি, তাহলে কি ঘটে? একটা হালকা প্যাডিং পাচ্ছে, এবার মনে হয় ভালো লাগতেছে, তাই না? তা আমি এটাকে 2 এক্সেল থেকে বলি, 2 এক্সেল px0। ঠিক আছে, তাহলে আর এখানেও আসি, এখানেও যদি আমরা আসি নিচে, বল তাহলে এবার ঠিকঠাক, খারাপ না। ওকে, তাহলে এবার এটাকে জুম আউট করতেছি। হ্যাঁ, প্যাডিং আমাদের এখানে যদি আমরা যাই, 2 এক্সেল থেকে যেহেতু বলছি, তার মানে এখানে পাচ্ছে না। তাহলে এটাকে উঠে দিই আমরা। 2 এক্সেল, তো 2 এক্সেল এর উপরে যাইতে হবে। 2 এক্সেল এর উপরে গেলে তো পাওয়ার কথা। ওয়েল, এখানে দেখি। ও, আমি তো আছি হলো যা 1900 সাইজে না। এটা কত বলছে? 1536-এর উপরে। তো 1536-এর উপরে বলতে আমার আছে 1920 পিক্সেল মনিটরের সাইজ। তাহলে এবার আমাদের একটু 2 এক্সেল এর, যদি 2 এক্সেল এর অ্যাবোভ হয়, তাহলে আসলে কি করা যেতে পারে? ইস ওয়াট দ্য ক্লাস অফ ফ্রেমওয়ার্ক। 2 এক্সেল এর, 2 এক্সেল এর অ্যাবোভ না, আমি মূলত বলতে চাচ্ছি যে আমাদের প্যারিংটা, হ্যাঁ 2 এক্সেল এর উপরে চলে গেলে, 2 এক্সেল এর উপরে না, 1920-এর উপরে চলে গেলে আমাদের আর এটা থাকবে না। তাহলে আমরা এইখানে বলতে পারি যে px2, px0টা, আচ্ছা px0টা সবার, প্যাডিংটা সবার জন্য পাবে যখনই 1920-এর উপরে চলে যাবে। 1920-এর উপরে, তার মানে আমাদেরকে এবার এখানে একটা কাস্টম সাইজ দরকার। ঠিক আছে, কাস্টমাইজ আমাদের একটা রেফারেন্স দরকার। তো কাস্টমাইজ রেফারেন্সের জন্য কন্টেনার সাইজ রেফারেন্স, আমি একটা কাস্টমাইজ সাইজ বানাতে যাচ্ছি। তাহলে আমাকে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, তা আমি চলেন একটা ব্রেক পয়েন্ট অ্যাড করে একটু ট্রাই করে দেখি কি ঘটে। তাহলে আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি থিমে চলে যাই। এখানে এসে আমি বললাম ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট কত? এইটা হলো ব্রেক পয়েন্ট মাই এক্সেল। সুন্দর নাম না? মাই এক্সেল। এটা হবে আমাদের কত থেকে, ওরা একটা 25 এরকম লেভেল দিয়েছে। তো আমরা চাই 1920-এর উপরে, 1920
20 পিক্সেল। তাহলে এবার আমি যদি এখানে মাই এক্সেল ইউজ করি, ইউজ করার ক্রাইটেরিয়া কি এটাই? হ্যাঁ, এটাই এটাই। তাহলে এবার যদি আমরা এখানে আসি, তো যদি জুম, ঠিক আছে, প্যাডিং পাচ্ছে। ওকে, এবার আমি যদি হালকা, হ্যাঁ, এবার প্যাডিং পাচ্ছে। প্যাডিং বড় হলো, ঠিক আছে, ইমেজ বড় হয়েছে। এর থেকে বড় ডিভাইসে গেলাম, এরকম দেখাবে। এই যে দেখা যায়। এরপরে গেলাম, এরকম দেখাবে। ঠিক আছে, হুম, তার মানে জুম আউট করলে কি আমাদের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, আমরা বেশি বড় দেখতেছি কারণ আমাদের স্ক্রিন সাইজ তো অনেক বড়। ঠিক আছে, আমরা স্ক্রিন সাইজে ছোট করতেছি, তো আমাদের কাছে একটু বেশি বড় লাগবে। ওকে, ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে করো। আমি একটু পানি খেয়ে নিই, কোশ্চেন পাবেন।
ওকে স্যার, বলেন কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? ওকে, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে চলেন নিচের পার্টটা করে ফেলি, এটাকে আমরা একটা কমিক। স্যার বলেন। ইমেজটা নিয়ে নি একটা, নাকি ওটা ব্যানারে নিয়ে নেই পরেরটা নিছে? কোনটা কোনটা? শ্যাডো। ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ। এইটা এইটা এইটারে যদি 19-20 করতে চান, ঠিক আছে, তাহলে জি কিন্তু স্যার। ঝামেলা আছে। এটারে যদি 19-20 করতে চান, কেন ঝামেলা আছে? কারণ এই জায়গাটা, এই জায়গাটা যদি এখন আপনি সরাইতে চান তাহলে আপনাকে টপ মার্জিন অনুযায়ী সরাইতে হবে। তা আমরা আগে সবগুলা পার্ট করি, তারপর এটা কই বসানো যায় তারপর এটা আমরা দেখবো না, ঠিক আছে? জি স্যার। কারণ এটা তো আমাদের আছে, ইমেজটা আমরা রাখছি হুম, ব্যানার ইসের ভিতরে না, তো ওইখান থেকে তারপর আমরা দেখবো। আর এটা ব্যানার সেকশনের ভিতরে নাইও, এটা আছে মনে হয় নিচের সেকশনটায়। না নিচে সেকশনটা হ্যাঁ, ব্র্যান্ডে মনে হয়। ব্র্যান্ড আছে, এই যে, ঠিক আছে। তো ওইগুলা ওইগুলো তো অপশনাল জিনিস, ঠিক না? লেআউট একবার হুম, রেডি হয়ে গেলে এটা ওগুলো কি করতে হবে? এমডি তে একটু উপরে নিতে হবে, এক্সেল একটু নিচে নিতে হবে, বুঝতে পারছি। এছাড়া তো আর কিছু করার নাই। না স্যার। তো আরেক প্যারা কিসের? তো স্যার এবার আসেন। ম্যানুয়ালি যে একটা কমিট হ্যাঁ বলেন। করলেন এখন ম্যানুয়ালি এই সেকশনটা, ওটা কিভাবে স্যার? ম্যানুয়ালি না স্যার, এআই করছে। আচ্ছা। এই যে এখানে একটা এআই বাটন বসে আছে, ওরে বললো কইরা দেয়। আপনারা হাতে লিখাই করেন, আমি আপনাদেরকে এর আগের কয়েকটা ভিডিওতে দেখাইছি, ঠিক আছে, হাতে লিখা। আমি এটা করতেছি কারণ আমার গিটটা জানা আছে। আপনাদের এই এআই ইউজ করা ঠিক না স্যার। আমি এটা আপনাদের, আপনার হয়তো বা আমার ব্যাচে অনেক পরে আসছেন, আমি রিয়াজুল ওদেরকে অনেকবার বলছি যে এআই ইউজ করেন না। এআই ইউজ কেসটা কেন খারাপ সেটার বিষয় হলো, এআই লার্নিং এর টাইমে এআই ইউজ করা মানে হয়েছে নিজের পায়ে নিজে কোড়াল মারা, ঠিক আছে? লার্নিং এর টাইমে আপনি এআই রে কখন ইউজ করতে পারেন? যখন আমরা ব্যাকএন্ড পোর্শনে চলে যাব, তখন আমাদের ফোকাস কি ব্যাকএন্ড নিয়ে কাজ করা। ফ্রন্ট এন্ড আপনারা অলরেডি জানেন, তখন এআই দিয়ে আপনি ফ্রন্ট এন্ডের ডিজাইন গুলোকে বিল্ড করেন ইউজ কেসের জন্য, সেটা আমি করব এবং আমি বলবো যে এটা করেন, কোনো সমস্যা নেই। তারপরে কি ইউজ করতে পারেন, হয়তো বা আপনি একটা থিঙ্ক করতেছেন একটা প্রজেক্টে, এইটা এইটা এটা এটা এরকম করে আমি সাজাতে পারি, এবার এআই এর ওই জিনিসটা বলেন যে আমি তো এরকম করে সাজাতে চাচ্ছি, তোমার কোনো বেটার সাজেশন আছে কিনা, ঠিক আছে? কিন্তু আমরা যে কাজটা করি, আমরা কি করি, কোন একটা কোডে এরর হয়েছে, আমরা এটা সলভ না করে এআই কে দিয়ে দিচ্ছি এবং বলতেছি তুমি এটাকে সলভ করে দাও। এর ফলে যেটা হচ্ছে যে আপনার যে ব্রেইন আছে সেটা স্লো হয়ে যাচ্ছে, আপনার যে ব্রেইনে যে কাজ করার ক্ষমতাটা ছিল সেটাও স্লো হয়ে গেছে। আপনি কিন্তু ব্রেনকে কাজ করাচ্ছেন না। তো অলওয়েজ প্রেফারেবল হইলো কোড স্পিড আপ করার জন্য এআই এর হেল্প নেন, কিন্তু কোড করার জন্য এআই এর হেল্প নেন না, ঠিক আছে? স্পিড আপ বলতে মানে আপনার কোড করতে তাড়াতাড়ি হয় যাতে, সেটার জন্য এআই এর হেল্প নিতে পারেন। এবং গিটের ক্ষেত্রেও সিমিলার, আপনারা এটা এটা না ইউজ করে আপনারা গিট লিখে লিখে যেভাবে করতে হয় সেভাবে করেন, তাহলে গিটের সাথে আপনারা বেশি ফ্রেন্ডলি হবেন এবং এটা আপনাদের জন্য বেনিফিট হবে। কারণ দিন শেষে আপনারা যখন কোনো জায়গায় কাজ করতে যাবেন তখন কিন্তু গিট আপনার এইভাবেই কাজ করবে, মানে টার্মিনাল ওয়াইজ। এবং ইন্টারভিউ বোর্ডে গুলো কিন্তু আপনাকে টার্মিনাল ওয়াইজে গিটের এক্সাম নেওয়া হবে বা গিটের কমান্ড গুলো জিজ্ঞাসা করা হবে, তো এইটা ইউজ করলে কিন্তু আপনার ওই কমান্ড গুলো মনে থাকবে না কখনো, ঠিক আছে? ওকে, এবার আসেন আমাদের এই জায়গাটাকে ঠিকঠাক করতে হবে। তো এই জায়গাকে ঠিকঠাক করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হলো ফ্লেক্স কল। আমি বললাম ফ্লেক্স কল, এবং এসএম থেকে আমি কি করবো, এসএম থেকে আমি ফ্লেক্স রো রাখবো। দেখেন, সরাসরি ওই স্টেপে যাওয়ার দরকার নাই যে এমডি থেকে তো হবে স্যার, আমি জানি, না দরকার নাই। আপনি আগে নর্মালি যান, একেবারে নর্মালে আমরা যেভাবে শুরুর দিকে করছিলাম, ঠিকঠাক আছে। সেন্টারে নিতে হবে তাই না? তো চলেন সেন্টারে নিয়ে নেই, জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই সেন্টার করলাম, হইল আইটেম সেন্টার, আইটেম সেন্টার হয়েছে সেন্টার। এবার এখানে আসেন, ঠিকঠাক আছে এটা, এটা সেন্টারে চলে আসছে, হয়ে গেছে এই ডিভাইসের জন্য। নিচের ডিভাইসের জন্য করতে হবে, তাহলে কি করব? এসএম তো একটাই আছে মনে হয়, এমনি করেন, হয়েছে ঠিকঠাক এটার জন্য। এর জি মধ্যে স্যার। মনে হয় পাশাপাশি দুইটা আনা যায় তাই না? হুম, দুটো দুটো করে। তাহলে আমি এটাকে একটা কাজ করি, এসএম এর জন্যই বললাম, কিন্তু আহ,
এমবি থেকে ফ্লেক্স ফ্লেক্স র্যাপ করলাম। তো ফ্লেক্স র্যাপ করলে আমাদের এখানে একটা গ্যাঞ্জাম হচ্ছে। হ্যাঁ, একটা মিনিট স্যার, একটা মিনিট। ওকে। আহ তো এইখানে আমাদের গ্যাঞ্জামটা লাগছে। সমস্যা নাই, এইখানে গ্যাঞ্জামটা আমরা মিটমাট করতেছি। তো ফ্লেক্স র্যাপটা আমরা করে দিতে পারি যে ফ্লেক্স র্যাপ তো হবে, কিন্তু আহ এক্সেল থেকে ফ্লেক্স নো র্যাপ হবে। বল, তাহলে এটা ঠিকঠাক হয়ে গেল। এবং এইখানে আমরা যদি দেখি তাহলে এইখানেও ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ, আমরা এটাকে কল না করে তো এইভাবেও করতে পারি, তাহলে তো কল করার কোনো দরকার আমি মনে হয় না পাচ্ছি। বলে আমরা যদি কলটা উঠেই দেই, কি ঘটে? ফ্লেক্স রোই থাকুক, যেহেতু র্যাপই করে ফেলতেছি। এবং হ্যাঁ, ফ্লেক্স র্যাপই আমাদের কাজ হয়ে গেছে, কারণ কল করার দরকার নেই, জায়গা না না পেলে তো নিচে নিচে এমনি নেমে যাবে। ঠিক আছে, তো এখানেও ঠিকঠাক, এবং এখানেও ঠিকঠাক, এবং এইখানেও ঠিকঠাক, এইখানেও ঠিকঠাক, এইখানেও ঠিকঠাক। একটা কাজ করবেন, যেহেতু আমরা সেকশন গুলাতে একটা মার্জিনের প্যাডিং এর ব্যবস্থা করে আসছি, তাহলে আমরা এইখানেও এই প্যাডিংটাকে দিব, সব সেকশনেই দিব। তাহলে হবে কি, ওভারঅল আপনার পুরো জিনিসগুলো দেখতে, এখানে প্যাডিং না দিলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা তবুও দিয়ে রাখবো। ঠিক আছে, তার আমি এখানে বলবো মাই এক্সেল থেকে PX0 হবে। ঠিক আছে, সবগুলো সেকশন আমরা এটাকে দিয়ে রাখবো। তাহলে এবারও ঠিকঠাক, এখানেও ওয়েল, এখানেও ঠিকঠাক, এখানেও ঠিকঠাক, এখানেও ঠিকঠাক, এবং এখানেও ঠিকঠাক। ঠিক আছে, লেআউট হয়ে গেল এই সেকশনটা। বলেন, কোশ্চেন আছে কোনো? না স্যার, এটা তো আরো ইজিলি হয়ে গেছে। আরো ইজিলি, কারণ এখানে শুধু ছিল ইমেজ। চলেন কমিট করে ফেলি একটা, এইটাও আমাদের ডান। ওকে ওয়েল, এইবার আসেন আমাদের আহ নিচের পার্টটুকু, এটা মনে হয় আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, নিচের পার্টটুকুকে আমাদের করতে হবে। তো নিচের পার্টটুকুর ক্ষেত্রে এই জায়গাটা আছে, তো এই জায়গাটাকে আমাদের ঠিকঠাক করতে হবে। তো চলেন এটাকে একটু ঠিকঠাক করার জন্য আমরা চলে যাই আমাদের এই পার্টে। উম এটা ছিল কি টপ ক্রিয়েশন বলে না? আহ, কি জানি ছিল, ভুলে গেছি। অ্যাপে যা দেখতে, পেজেসে যা দেখি।
and brand এনএফটি। এনএফটি তে আসলাম। এনএফটি তে আসার পর আমাদেরকে এই জায়গাটায় এসে বাকি কাজ করতে হবে। ওকে, তো প্রথমে আমরা এটা বের করি, পিএক্স রে। এটা আমাদের একটু প্যারা দাও। পিএক্স 2, এবং এখানে মাই এক্সেল, নামটা সুন্দর দিছে না? মাই এক্সেল পিএক্স 0। ওকে, এবার আসেন এই জায়গাটায়। এই জায়গাটায় এসে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটাকে সেন্টার করে ফেলে, এটা আমাদের মনে হয় বেটার হবে। তাহলে এটাকে সেন্টার করতে হলে আমরা এখানে বলবো ক্লাস নেম, সরি, ক্লাস নেম টেক্সট সেন্টার, এবং সেন্টার হাইয়েস্ট। ওকে, এবার আসেন নিচে। নিচে আসার পর এগুলাকে করা তো আরো ইজি হবে। চলে যেত আমাদের এইখানে সাইড বার কম্পোনেন্ট, ও স্লাইডার। ইটস এ গুড থিং। स्लाइडर स्लाइडर स्लाइडर। सेटिंग किधर है हमारा? ये रहा हमारा सेटिंग्स। স্লাইডার একটু আমাদের গঞ্জাম আছে। তো স্লাইডারও রেসপন্সিভ পাওয়া যায় না। আচ্ছা, स्लाइडर रेस्पॉन्सिव हो चिंता नहीं, सब कुछ रेस्पॉन्सिव हो जाएगा। ओके 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 ओके, डॉट्स कस्टमर्स पैटर्न। ओके, ওকে, তো এইটা হচ্ছে আমাদের স্লাইডার। তো স্লাইডার রেসপন্সিভের জন্য আমরা চলে যাব এইখানে, রিয়েক্ট সিলেক্ট স্লাইডার, রিয়েক্ট স্লাইডার। এইখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, চলে যাব আমরা রেসপন্সিভে। রেসপন্সিভে যাওয়ার পর আমাদেরকে নিতে হবে এই কোডটুকু, কপি দ্য কোড। এইখানে এসে করে দেন পেস্ট। পেস্ট করার পর আগে দেখি কি ঘটছে, এটা আগে বুঝতে হবে। এইখানে আসলাম, এইখানে কিছুই ঘটে নাই। তাহলে ব্রেক পয়েন্ট গুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে আমি এখানে বললাম স্লাইড টু শো 1, স্লাইড টু স্ক্রল 1, এটা কি ঠিকঠাক আছে এবার? আচ্ছা, এখানেও ভাঙা গেছে, সমস্যা নাই, এটা তো ঠিকঠাক। ওকে, নিচে আসি। নিচের এইটাও ঠিকঠাক, বাট একটু গ্যাঞ্জাম আছে, হালকা পাতলা। তো চলেন হালকা পাতলা গ্যাঞ্জাম গুলো মিটাই। ব্রেক পয়েন্টের হিসাবটা কি বলছো সেটা একটু আগে বুঝছেন? কিছুই বললে নাই। আচ্ছা, কততে এসে ব্রেক হবে সেটা মনে হয় মিন করা হয়েছে। ওকে, তাহলে আমাদের স্লাইডারের পার্থক্য, এটাকে একটু ঠিকঠাক করে আগে দাঁড়ান, তারপরে আসি স্লাইডার আবার। এনএফটি কার্ড, এনএফটি কার্ডে আসলাম, টেক্সট টু এক্সাল, টু এক্সাল হবে এক্সেল থেকে। ঠিকঠাক, একটু ছোট করে দিয়েছি। এবার এখানে এসে বললাম এক্স এক্সেল, এক্সেল না এক্সএলজি। ঠিক আছে, গুড এনাফ। এবার এইটা একটু বেচারা সাইডে চলে গেছে। সাইডে চাপার কারণটা কি? আর উইট বলে দিয়েছিলাম মনে হয়। উম, এই তো বলে গেছিলাম ম্যাক্স, ম্যাক্স উইথ 90% না?
বেশি পড়া যায়। ডিজাইনটা আছিল কেমন? ও মা, মাঝখানে ছিল তাই তো? ওকে, আসলাম এইটা, ওয়েল ডান। এইটার উইথ 90% পাচ্ছে, কিন্তু আই থিংক সো ইমেজটা আমাদেরকে ঝামেলা করতেছে। উম, হুম, বললাম না, ইমেজটা গ্যাঞ্জাম করতেছে। ওই জানে। Okay, তাহলে আমাদের এখানে উইথ দেওয়ার কিছু নাই। আই থিংক উইথ দেওয়ার কিছু নাই, সেটাকে সেন্টার ওয়াইজিং আসতে হবে। অবজেক্ট কভার বলছি, কেন তো এটা কভার হয়? ঠিকঠাক। একটু একটু স্ক্রিনশট, ওয়েল ডান হয়ে গেছে। এটা আমাদের হয়ে গেছে। তারপরে আমাদের এখানে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর এখানে আসার পর এটা হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এইখানে আসার পর আমাদের একটা গ্যাঞ্জাম আছে। এইখানে আমরা যেটা করতে পারি, স্লাইড টু শো দুইটা, স্লাইড টু স্ক্রল দুইটা করতেছে, কিন্তু সেটিং এ তো ব্রেক পয়েন্টটা আমি এটা দেখতেছি না। রেসপন্সিভ, ও আচ্ছা, আমি এইখানে বলে দিচ্ছি দেখা। আমাদের ছিল কয়টা জানি, চারটা না, তিনটা ছিল না? তিনটা, এখানে ঠিক আছে তিনটা। এবার তাহলে আমাদেরকে সেকশন ওয়াইজ ভাঙতে হবে, সেটা হলো আহ চলেন একটু ধুইরা ধুইরা ভাঙি। আগে আমরা তো সরাসরি ওটাকে বসা দিছিলাম, তো এইবার এখানে আমরা ধুইরা ধুইরা ভাঙার ট্রাই করি। তো এটা আমাদের হচ্ছে ব্রেক পয়েন্ট হচ্ছে 375। তাহলে আমি যদি এখানে বলি যে 375, সাপোজ 275, ব্রেক পয়েন্ট 275 থেকে ব্রেক পয়েন্টের হিসাবটা বুঝতে হবে আগে আমাদেরকে একটু, যে ব্রেক পয়েন্ট আসলে কাজ করতেছে কিভাবে। তাহলে এবার এই জায়গাটায় আমাদের আচ্ছা, আমি আর একটা কাজ করতে পারি, যে 1920 থেকে আমাদের পাবে এইটা, আদারওয়াইজ পাবে ওয়ান। তাহলে এবার এখানে ঠিকঠাক আছে, এইখানেও তো ওয়ান আছে। আচ্ছা, এইখানে আর ঝামেলা লাগতেছে আমাদের একটু। 1900,
অলওয়েজ এটা তিনটা থাকবে। ওকে, 1920। কিন্তু আমি তো এখানে বলতেছি যে 1920। আচ্ছা, আমি একটু আরেকবার দেখি। এখানে বললাম এইটা, আমি বললাম 1220 থেকে পাবা তিনটা। ওই হিসাবে তো 1220 থেকে তিনটা পাওয়ার কথা, কিন্তু well, দাঁড়ান দাঁড়ান, না, 1220 হয়েছে ব্রেক পয়েন্ট। 1220-এর থেকে পাবে হলো যে তিনটা। ওকে, 275-এর থেকে একটা করে পাবে। তাহলে যদি আমি এখানে এটা বলি যে 375, 1920-এর আগে একটা একটা করে পাবে, এটাকে একটা পায়। ব্রেক পয়েন্ট বলতে যে কি বুঝতেছে এটা তো বুঝতেছে না। দুইটা পাইছে, আচ্ছা, তাহলে তার মানে একটা জায়গায় তো গ্যাঞ্জাম হয়েছে। এটা পাচ্ছে, আমি এখানে বললাম ওয়ান, একটা পাচ্ছে। স্লাইড টু স্ক্রল, ইনিশিয়ালি স্লাইড ওয়ান। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে এবার হিসাবটা মিলাইতে হবে, তো আমি হিসাবটা একটু মিলাই। তো আমি বললাম যে এইখানেও পাবে একটা, তাহলে আমি ব্রেক পয়েন্ট গুলোকে আগে সরাই দিই। আমি একটা ব্রেক পয়েন্টই বলবো যে 1920। 1920-এর আগে যা আছে, 1920-এ আইসা তিনটে হবে। হ্যাঁ, 1920-এর আগে যা পাইতেছে সব একটা পাচ্ছে। শিমন, ওকে, আচ্ছা, এটা একটা হইছে। ওকে, এটা একটা হইছে, এটা একটা হইছে, এটা এইটা একটা হইছে। 1920-এর আগে না পরে? 1920-এর আগে, মানে 1920-এর আগে, হুম, 1920 স্যার, হইছে ব্রেক পয়েন্ট। 1920-এর মানে আগে সব একটা থাকবে। 1920-এর কম হয়ে গেলে একটা করে হবে। হ্যাঁ, এই যে আমি একটা একটাই আছে। হুম, এবার এইখানে এসে আমি তবে দুইটা করতে পারবো। তাহলে ব্রেক পয়েন্ট হয়েছিল যে 1920-এর আগ পর্যন্ত সব একটা। তার মানে আমাকে এখন এখানে একটা ব্রেক পয়েন্ট লাগাতে হবে, তার মানে এখানে এসে আমি হয়তো বা দুইটা করতে পারি। তাহলে বলবো 768। তো আমরা এইটাকে টার্গেট করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এমডি এক্সেল এর একটা ভ্যালু দেওয়া আছে। তো আমরা 868, তো আমরা এখানে ধরতে পারি 768, তার মানে এই ডিভাইস আছে আমাদের কাছে। তো আমি যদি এখানে বলে দিই যে 768-র আগে সবগুলা দুইটা ওটা দেখাবে। এবার দেখি, এবার চলেন স্ক্রল করি, তিনটায় আছে। আর এর আগ পর্যন্ত সব একটা আছে। ঠিক আছে, তাহলে 768-র আগ পর্যন্ত সব একটা। তাহলে আমি আরেকটা ডুপ্লিকেট করব, এবং আমি বলবো 1920 আসার আগ পর্যন্ত, 1920 আসার পর্যন্ত হবে কয়টা? দুইটা। ঠিক আছে, তার মানে এই জায়গাটা আমাদের দুইটা দরকার ছিল। তাহলে এবার যদি আমি একটা রিলোড করি, এবার যদি আমি এখানে আসি, স্লাইড টু শো, 700,
আহ, আহ, না, এখানে কমাইতে হবে। 767 পর্যন্ত হয়েছে একটা, 768 আসার পর হয়ে যাবে আমাদের দুইটা। তাহলে এবার এখানে আসলাম, এইবার এখানে যাই, হ্যাঁ এইবার আসছে দুইটা। ঠিক আছে। আর এইখানে আসার পর হ্যাঁ এইখানেও থাকবে দুইটা, আর এইখানে এসে হবে তিনটা। ঠিক আছে, মিলে গেছে। জি স্যার। এটা বেশি টাফ না, জাস্ট একটু ব্রেক পয়েন্ট গুলো ধরে ধরে করতে হবে আর কি। অনেকদিন করি না, ভুলে গেছিলাম যে ব্রেক পয়েন্ট আসলে কেমনে কাজ করে। মানে রেঞ্জড বলতে হয় যে কতর আগ পর্যন্ত কি হবে, ব্রেক পয়েন্ট আসলেই ও পরে সিএসএস এ ফাল দেবে। মানে এইটা হয়েছে আগ পর্যন্ত, মানে 767 আগ পর্যন্ত কি হবা। ঠিক আছে, এরপরে কি হবে এটা আমাকে পরের স্টেপে বলতে হচ্ছে। মানে আমি এখানে যে কোডটা লিখতেছি সেটা কি 767 থেকে শুরু নাকি 767 আগে, বলেন। আগে। আগে। তাহলে তাহলে ক্লিয়ার থাকবেন। ঠিক আছে, 760 আগে আমাদেরকে এটা বলে দিতে হবে। ক্লিয়ার। জি স্যার। তাহলে এবার এটাকে সাবমিট করে দেবেন, কমিট একটা। ওকে, ওয়েল ডান। এবার তাহলে আজকে শেষ এই পর্যন্তই। এইবার এই যে পার্টগুলো আছে এগুলো কি করা সম্ভব আপনাদের দ্বারা? কি হয়? কি স্যার চেষ্টা করব। চেষ্টা করবেন, গুড। করার ন্যাপবারটা করার নিয়ে তো মাথা ব্যথা কথা। নেই। নেক্সট ক্লাসে আমি ন্যাপবারটা রেসপন্সিভ করব। ঠিক আছে, সেখানে একটা ক্লিকের বিষয় আছে, তো তো ন্যাপবারটা আমি নেক্সট ক্লাসে রেসপন্সিভ করব। এর আগে যে পার্টগুলো আছে আমার মনে হয় যে আপনাদের কইরা ফেলা পসিবল, যদি এটা বুঝা থাকেন। খুব বেশি ডিফিকাল্টি আমি মনে হয় না দেখতেছি। ঠিক আছে, কারণ রেসপন্সিভটা আপনারা আগেও কাজ করছেন, আর টেলেন্টের আমার কাছে মনে হয় না যে টেলেন্টের রেসপন্সিভ খুব বেশি হার্ড। ঠিক না? তো আই থিংক হয়ে যাবে। তো যদি হয়ে যায় নেক্সট ক্লাস আমরা এটা করে আমরা নেক্সট উইক থেকে অথবা ব্যাক এন্ডের দিকে মুভ করতে পারবো। ঠিক আছে, তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো নেক্সট ডে এর আগে রেসপন্সিভটাও করে ফেলেন, এবং যা যা প্রবলেম আছে সেগুলো একটু যদি ফাইন্ড আউট করে ফেলেন, যে যদি কোনো প্রবলেম থাকে সেটাও নিয়ে এসে পড়েন। তো ন্যাপবারটা আমি এখানে শেষ করে দিয়ে এরপরের উইকে আস্তে আস্তে আমরা হয়তো বা ব্যাক এন্ডে চলে যেতে পারবো। ঠিক আছে স্যাররা? জি স্যার। জি স্যার। ওকে। বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। স্যার রেকর্ডটা স্যার আপনি একটু আপলোড করে দিন, আমার কারেন্ট চলে গেছে তার উপরে। আচ্ছা, তাহলে আমি এখানে আপাতত স্টপ রেকর্ড